টেস্ট ক্রিকেটে নিচের সারির দলগুলোকে আরও বেশি সুবিধা দিতে দুই স্তর টেস্ট নীতির বিপক্ষে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমনটি জানালেন বোর্ডটির প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। বর্তমানে টেস্টে দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে, আর এক ধাপ উপরে বাংলাদেশ। এর আগে দুই স্তর টেস্ট নীতির বিরোধিতা করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট এসএলসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই নীতিকে স্বাগতম জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে ঠাকুর বলেন, বিসিসিআই দুই স্তর নীতির বিপক্ষে অবস্থান করছে, কারণ এর ফলে নিচের সারির দলগুলো তাদের পথ হারিয়ে ফেলবে, আর আমরা তাদের সাহায্য করতে চাই। তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। এডিনবার্গে আইসিসির বার্ষিক সভায় দুই স্তর টেস্ট নীতির প্রস্তাবনা পেশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সেখানে বলা হয়, প্রথম স্তরে র্যাঙ্কিংয়ে সেরা 7 দল খেলবে, আর পরের স্তরে 2টি সহযোগী দেশ নিয়ে পরের 3টি দেশ খেলবে। সে সময় এই নীতির বিরোধিতা করে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে এসএলসির মুখপাত্র বলেছিলেন, আমরা বিশ্বাস করি প্রতিযোগিতামূলক ক্রিকেটে আমরা যত বেশি ক্রিকেট খেলব ততই ভালো হবে। আর এই ব্যাপারে বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম বলেছিলেন, আমরা যদি ভালো দলগুলোর বিপক্ষে ওয়ানডে না খেলতাম তবে এত দূর আসতে পারতাম না। সুতরাং টেস্টে যদি আমরা বঞ্চিত থাকি তাহলে ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশকে সমর্থন করে ঠাকুর আরও বলেন, দুই স্তর নীতির ফলে নিচের সারির দলগুলো আর্থিকভাবে ও বড় দলগুলোর বিপক্ষে খেলার সামর্থ্য হারাবে। আমরা এটা চাই না। আমরা ছোট দলগুলোর পাশে দাঁড়াতে চাই এবং সবার সঙ্গে খেলতে চাই। 2017 সালের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসে প্রথমবারের মতো ভারত সফর করবে বাংলাদেশ। সেখানে 8ই ফেব্রুয়ারি দুই দলের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।